নাকুগাঁও থেকে, দাদা আসছেন শেরপুর থেকে, তারপরে নাহিদ আসছে শ্রীবর্দী থেকে। তো যারা আমরা দূর থেকে আসছি, অনেক দূর পাড়ি দিয়ে উড়ে আসছি, আমাদের ওই জায়গায় প্রচুর গরম, আবার শ্রীবর্দীতে প্রচুর বৃষ্টি পড়তেছে। এই ঝিনাইগাতিতে আপাতত কোনো বৃষ্টি নাই, বেশি গরমও নাই, খুব সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে আমার মনে হলো যে এই জায়গায় আসলে আমরা সুন্দরভাবে আজকে এই প্রোগ্রামটা করতে পারবো। তো যখন আমি এত আশায় এই জায়গায় এত দূর থেকে আসছি, তখন যদি এই রাংকিয়ার মানুষরা যদি আমাকে যদি পিটায়, এটা কি আসলে ঠিক হবে? হবে না। তো এই পরিযায়ী পাখিরা বা অতিথি পাখিরা হচ্ছে যে রাশিয়া থেকে যখন উড়ে আসে, কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। কিসের জন্য? বাংলাদেশ হচ্ছে যে নাতিশীতোষ্ণ এলাকা, বেশি গরমও পড়ে না, বেশি শীতও পড়ে না। ওইখানে যে -ডিগ্রি যে ঠান্ডা থাকে, ওই ঠান্ডায় ওদের বাঁচতে সমস্যা হয়, খাবার পাওয়া যায় না। তো বাংলাদেশে আসলে মোটামুটি খাবার পাওয়া যায়। ওই খাবারের আশায় তারা হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে। আর আমরা ওই সময় কি করি? ওদেরকে আমরা শিকার করে মেরে ফেলি। এখনো পর্যন্ত কিন্তু গাছে গাছে কিন্তু পাখিদের বাচ্চা হইতেছে। এই মুহূর্তে যদি গাছ কাটা হয়, তাহলে ওই বাচ্চাটা মারা যাবে। এক সময় অনেক পাখিই ছিল, এখন শুভ দাদা ভালো বলতে পারেন, কারণ উনি অনেক পাখির ছবি তুলছেন, এখনও অনেক পাখি খুঁজেন। তো আজকে থেকে 5 বছর আগে যেই পাখিগুলো দেখা হয়েছিল, এখন কিন্তু ওই পাখিগুলো এখন খুবই রেয়ার, পাওয়াই যায় না। আর এক সময় এমন কিছু পাখিও ছিল, শুধুই ওইগুলা রূপকথার গল্পের মতো হয়ে গেছে, যে শুনি শুধু ছিল। যেমন আমি বন্যপ্রাণী নিয়ে কাজ করতে গেলে শুনি যে শেরপুরে নাকি একসময় ভালুক ছিল, শেরপুরে একসময় বাঘ ছিল, এখন কিন্তু নাই। তো এই যে এখন যে অনেক দূর থেকে হাতিরা যে আসে, এই হাতিরাও শান্তিতে নাই। আমরা বলতেছি যে এরা ভারতের জিনিস, ওরা ভারতে চলে যায়। শেরপুরের পরিচয় দিলে শেরপুরকে চিনে হচ্ছে যে বগুড়া শেরপুর নামে। শেরপুরকে আলাদাভাবে শেরপুর হিসেবে কেউ চিনত না। যখন আমাদের এই শেরপুরে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে যখন হাতির নামটা যখন প্রত্যেকের মোবাইল দিয়ে যখন উঠে আসলো, তখন এই শেরপুরের পরিচয়টা হয়ে গেল হাতির শেরপুর নামে। বগুড়া শেরপুর আলাদা শেরপুর, হাতির শেরপুর হচ্ছে যে এই শেরপুর জেলা। আর এই শেরপুরটাকে যখন হাতির মাধ্যমে আমরা পরিচিত করাইতে পারতেছি, কিছু মানুষ চাচ্ছে যে এই হাতিরা যাতে মারা যায়, একেবারে যাতে শেষ হয়ে যায়। যদি শেষ হয়ে যায়, তাহলে তো আবার ঢাকায় গেলে পরে আবার আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কোন শেরপুরের মানুষ, বগুড়া শেরপুর? আমি বলবো যে না ভাই, জামালপুর শেরপুর। আমাদের কিন্তু আমি যখন 2012 থেকে 2018 সাল পর্যন্ত ঢাকায় ছিলাম, আমাদের এই পরিচয় সংকটে থাকতে হয়েছে। আমাদের পরিচয় দিতে হয়েছে বগুড়া শেরপুর না ভাই, আমরা জামালপুরের পাশের শেরপুর, এইভাবে পরিচয় দিতে হয়েছে। এ যাবৎ যারা ছিল ঢাকায় তারা হয়তো জানে, ঢাকায় না শুধুমাত্র অন্যান্য জায়গায়। তো কাজেই আমি আমার মতো করে বললাম যে আমি এত দূর থেকে আসছি এই জায়গায়, সুন্দর পরিবেশ যাতে আমি পাই, আর এই পরিবেশে যাতে আমি একটা সুন্দর একটা একটা কর্মশালা করতে পারি, এই আশায় আসছি। এখন যদি রাংকিয়ার মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করে, রাংকিয়ার মানুষ যদি আমাকে যদি সময় না দেয় বা আমাকে যদি সুযোগ না দেয়, তাহলে কিন্তু এটা ভালো কিছু হবে না। আমি যে আশায় আসছি, এটা আমার জন্য নিরাশা হয়ে যাবে। পাখিরা তো বলতে পারে না যে মানুষ আমাদের সাথে এইরকম কিছু করে। যাই হোক, আমি কিছুদিন আগে দাদার সাথে দেখা হয়েছিল, সুজয় দাদার সাথে। উনি একবার বললেন আমাকে যে একটা বাসা পাইলেন, সেই বাসার মধ্যে দেখা গেল যে কয়েকটা বাচ্চা ছিল, হাড় দেখা গেছে শুধু। মানে মা মেবি মারা গেছে, মারা যাওয়ার পর এখন তো বাচ্চা তো খাবার পায় নাই, বাচ্চা মারা গেছে এবং ওইভাবেই সে ওই জায়গায় কঙ্কাল হয়েছিল, মারা গেছে, শুধুমাত্র হাড় পাওয়া গেছে। এত বিভৎস একটা দৃশ্য, আসলে এটা মানে আমরা যদি অনুভব করি, নিজের জায়গায় বসাই, যেমন আমি বসাচ্ছি নিজের জায়গায়, যে আমি যখন নাকুগাঁও থেকে এই জায়গায় আসছি, এখানের মানুষ ভালো বলেই আমি এখন ভালো ফিল করতেছি যে রাংকিয়ার মানুষ আসলেই ভালো। তো যদি রাংকিয়ার মানুষ আমার সাথে খারাপ আচরণ করতো, তাহলে আমি বলতাম যে না, রাংকিয়ার মানুষ আসলে ভালো না। পাখিরা কিন্তু এটা বলতে পারে না, আমরা কিন্তু বলতে পারি। আমাদের হাত ধরেই যাতে এই পাখিরা, আমাদের এই পরিবেশ যাতে টিকে থাকে, এইটার জন্য আসলে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি না, আপন শিক্ষা পরিবারই না, এলিফ্যান্ট রেসপন্স টিম না, তারপর শ্রীবর্দী থেকে আসা মানুষরা না, আবার হাতির খবরও সচেতনতা গ্রুপও না, আমাদের সবারই দায়িত্ব যে এই শেরপুরকে টিকিয়ে রাখতে গেলে আমাদের এদেরকে সংরক্ষণ করা জরুরি। তো ধন্যবাদ জানাই আবারও আপনাদের সকলকে এত ধৈর্য সহ আমাদের বক্তব্য শোনার জন্য। আমি এই মুহূর্তে সর্বশেষ হিসেবে আমাদের দাদা আমাদের সামনে উপস্থিত আছেন, ওনাকে আমি সুযোগ দিতে চাই
উনি আমাদের পরিযায়ী পাখি পাশাপাশি কিছু কিছু গল্পের ভিত্তিতে হয়তো আরও সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন যে আমাদের এই পাখিদেরকে কেন সংরক্ষণ করা জরুরি। তো আমি অনুরোধ জানাই দাদাকে যে ওনার সেশনটি পরিচালনা করবেন।